মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে, যদিও সানডের ফিলিংসটা একদমই নেই আজকে, কারণ আজকে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ আমার হয়ে গেছে। আমার ইনফ্যাক্ট স্নানও হয়ে গেছে, কারণ এরপর অনেক কাজ আছে। আজকে প্যাকিং আছে, বিকজ কালকেই আমরা কলকাতা যাচ্ছি। আজকে হচ্ছে আমার ফ্রিজ খালি করার দিন, কারণ আমরা তো জানতাম না যে এরকম সাডেনলি কলকাতায় যেতে হবে। তো ফ্রিজে কিছু মাছ স্টক আছে, চিকেন আছে, তো সেগুলোই ভেবেছি যে আজকে একটু বড় করে সব রান্না করে নেবো, তাহলে আজ দুবেলা হয়ে যাবে। আর কালকে আমরা লাঞ্চ করে বেরোবো, তো সেরকম রান্নাও করে রাখবো যাতে কালকে সকালে আর কিচেনে ঢুকতে না হয়। তো তোমাদেরকে আমি এমনিও বলছিলাম যে এখন আমি এরকমই করি, মানে উইকে দুদিন একটু বেশি করে রান্না করে নিই, তাহলে কি হয় দুদিন তিন দিন করে চলে যায়। আর মানে কিচেনে কি রান্না হবে ওটা ভাবতে হয় না, ওটা অনেক কাজের সুবিধা হয়েছে আমার। তো জেনারেলি আমি তোজোকে ব্রেড দিতে পছন্দ করি না, বাট ওই যে বললাম না আজকে ফ্রিজ খালি করার দিন, তো তোজোকেও আজকে একটুখানি চিকেন স্যান্ডউইচ দিয়েছি, আর আমাদেরও আজকে ব্রেকফাস্টে চিকেন স্যান্ডউইচ। তুমি কলকাতা কেন যাচ্ছ তোজো? কলকাতা কলকাতা কেন যাচ্ছ তো? কেন যাচ্ছ বলো? কেন যাচ্ছ বলো? ঠাম্মির কি? আমি আমি অপেক্ষি ইয়ান কি ঠাম্মির কি? আমি অপেক্ষি ইয়ান অপারেশন। আচ্ছা ঠিক আছে। ঠাম্মির অপারেশনের জন্য তোজো যাচ্ছে কলকাতা। তোজোর গালে কি হয়েছে দেখো এখানে। সেদিনকে যে দোল খেলতে গেছিল না নিচে, এটা রং থেকেই হয়েছে কিছু একটা অ্যালার্জি। এখানে আমার ব্যথা হয়েছে তো। ব্যথা হয়েছে তো? তোমরা সবাই বলেছো তোজো সব কথার শেষে তো লাগায়। ওর নাম তো তোজো, তাই জন্য সব কথার শেষে তো লাগায়, তাই তো? এখানে লাইট আছে তো। তো ঠাম্মির কি? আগুন আছে। ঠাম্মির কি আগে একটু বলে দাও। আমি আজকে আমাদের ফ্যান্টাবুলাস ব্রেকফাস্ট চিকেন স্যান্ডউইচ। তোজো আমি কিন্তু ভয় পাচ্ছি। এটা কি? কাইপিও স্করপিও। বাবারে আমি কিন্তু ভয় পাচ্ছি। তোজো সমস্ত ইনসেক্ট নিয়েছে, দিয়ে আর আমাকে ভয় দেখাচ্ছে। বেরোচ্ছি আমি দেখছি তো, বাবা দেখলেই ভয় লাগছে আমার। ঢুকিয়ে রাখো সব। না সব ঢুকিয়ে রাখবো না, সবটা থাকবে তো। সবার নাম বলে দাও। এটা কি? কুকুরো তো স্পাইডার ছাই তো। এটা কি? লাটে ছাই ব্লাটারফ্লাই না, বাটারফ্লাই। লালো লালো এখানে আছে তো, বাটা খাই তো। লাস্ট ব্লগেই তোমাদেরকে বলছিলাম যে রাত্রেবেলা বসে টিকিটটা কাটবো, তো আমাদের কলকাতা যাওয়ার টিকিট হয়ে গেছে। আর এবার ফার্স্ট টাইম তোজোর জন্য ফুল টিকিট কাটতে হলো। মানে 2 বছর অবধি যখন ওর বয়স ছিল তখন তো আর ওর টিকিট লাগতো না, আলাদা করে একটা ফি পে করতে হতো, ওদের 1,500 টাকার মতো। বাট এবার যেরকম টিকিট কাটলাম সেরকম ওর জন্য আলাদা সিট বা যা লাগে, যা অ্যালাওয়েন্স আছে সেগুলো সমস্ত কিছুই পাবো। একটা গুড নিউজ হচ্ছে মায়ের যে সমস্ত কম্পালসারি টেস্ট ছিল অপারেশনের আগে যেগুলো করতে হয় সেগুলো করা হয়ে গেছে, এবং সেগুলো সমস্ত রিপোর্ট একদম নর্মাল আছে। মানে কোনোটাতে কোনো প্রবলেম নেই। ইসিজি করতে হয়, ইইজি ইকো করতে হয়, মানে এরকম যে সমস্ত কম্পালসারি টেস্ট আছে আর কি, সব কিছু একদম ঠিকঠাক আছে। আর মা আমাকে বলছে সবই যখন ঠিক আছে তাহলে এটা কেন হতে হলো বল। আমি আর কী বলবো বলো, যে এগুলোর কোনো লিঙ্ক নেই গো। মানে যেটা হয়েছে তোমার সেটা একটা অন্য জিনিস। তো যাই হোক, অনেক বুঝিয়ে টুঝিয়েছি, মাও এখন অনেকটা নিজেকে মানে ঠিকঠাক করে নিয়েছে, বলছে না যখন করতে হবে করিয়েই নেব। আমি নিজের মনকেও অনেক শক্ত করে নিয়েছি, দুদিনেরই ব্যাপার, একদম ঠিক হয়ে যাবে। আমিও তাই বলছিলাম, দেখো সৌমিকে দেখেও তুমি মানে তুমি লাইভ এক্সাম্পল পাবে। সৌমি অপারেশন হওয়ার 20 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রিপে চলে গেছিলো, তো তুমি তো দেখবে একদম দৌড়বে। তো এই সমস্ত নিয়ে আলোচনা হয় আর কি। আজকে চিকেন স্যান্ডউইচটা খেতে এত ভালো হয়েছিল। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্না করতে করতে ভাবছি একটু কফিও বানাবো। তো যাই হোক, এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তোমরা জানোই রান্নার আগে জোগাড়টা আগে আমি গুছিয়ে করে নিই, তারপরে রান্না শুরু করি। তো মানে সবজি ফ্রিজে খুব একটা কিছু নেই, কারণ আমরা 2-3 দিন ধরে আর কিছু সবজি কিনিনি, চলে যাওয়ার আছে বলেই। বাট এই যে দেখো এতগুলো চিংড়ি মাছ পড়েছিল ফ্রিজে, তো চিংড়ি মাছ দিয়ে ভাবছি পেঁয়াজ দিয়ে একটা রসা মতন করবো। এখানে আলু কেটে রেখেছি, আলু পোস্ত বানাবো। আর এখানে দেখো আলু ফুলকপির তরকারি করব। আর আলু ফুলকপিটা না আমি এয়ার ফ্রাই করি। ফুলকপি ভাজতে না প্রচুর তেল লাগে আর প্রচুর তেল ছিটোয়, তো এয়ার ফ্রাই করে নিলে দুটো সমস্যায় সলভ হয়ে যায়।
তো আলু ফুলকপি তরকারি করব, এটা ভাবছি নিরামিষে বানাবো। আর ডাল তো করতেই হবে, একটু বড় করে ডাল করব, ব্যাস দ্যাটস ইট। আজকে রান্না খুব বেশি নেই, যেহেতু 3 বেলার রান্নাই, মানে আজকে সকাল বিকেল আর কালকে সকালটা শুধু। আলু আর ফুলকপিটা যখন এয়ার ফ্রাই করি তখন অল্প একটু তেল আর একটু নুন মাখিয়ে নিই। এই যে আলু পোস্ত রেডি হয়ে গেছে। এই আলু পোস্তটা মেনলি আমি বানিয়েছি কালকের জন্য, কারণ কালকে আমরা ডাল আর আলু পোস্ত খেয়ে যাব, বাঙালির কমফোর্ট ফুড। তো ডালও রেডি হয়ে গেছে, আজকে সকালেও ডাল আমরা নেব। আর এখানে দেখো চিংড়ি মাছের রসাও রেডি, তবে এতটা গ্রেভি রাখবো না, একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আলু ফুলকপিটা দেখো এয়ার ফ্রাই হয়ে গেছে, আর এত অল্প তেলে এত সুন্দর ফ্রাই হয়, মানে তরকারিটা যখন তোমরা খাবে তখন বুঝতেই পারবে না যে এই আলু ফুলকপিটা এয়ার ফ্রাই হয়েছে না কিভাবে ফ্রাই হয়েছে। যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে ডেফিনেটলি এইভাবে ট্রাই করবে। I love you. I love you too. I love you. I love you too. I love you. I love you. I love you too. তো আমাদের মোটামুটি লাগেজও প্যাক হয়ে গেছে, এবার একটু লাইটই ট্রাভেল করছি আমরা। এই দুটোই লাগেজ হয়েছে, যদিও আমাদের 3টে চেক ইন লাগেজের প্রভিশন ছিল, বাট এতটা মাল নিয়ে যাওয়া পসিবল নয়, আর উচিতও নয় মনে হয় কখনো কখনো গিয়ে। তো একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি এই চ্যানেলে প্রায় টায়ার্ড, বাট স্টিল লাস্ট ব্লগেও দেখলাম এই নিয়ে অনেকগুলো কমেন্ট এসছে। তো ভাবলাম যে তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে তাদেরকে এই কোয়েশ্চেনটার আনসার করে দিই। আমি জানি আজকে আনসার করার পরেও আবার হয়তো নেক্সট ব্লগে আবার সেম কোয়েশ্চেন আসবে, বাট স্টিল তোমরা অনেকেই বলেছো যে আমরা কেন কলকাতায় শিফট করে যাই না। তো এই কোয়েশ্চেনটার একটাই উত্তর, তোমরা জানো কিনা জানি না, আমার একটা ফুল টাইম জব আছে এখানে, যেই কারণে আমরা পুনেতে আছি। আমি একটা কোম্পানির সিনিয়র কনসালটেন্ট, একটা প্রজেক্টের লিড, এবং আমাকে অফিসে সপ্তাহে 2 দিন যেতে হয়। এটা কোনো চয়েস নয়, ঠিক আছে, এটা একটা কম্পালশন। অবশ্যই আমার চাকরিটা আমাকে বাঁচাতে হবে, এবং আমি চাকরিটা ভালোবেসে করছি। তো অবশ্যই সেই কারণেই আমাদের পুনেতে থাকা। এবং কলকাতায় জব নিয়ে চলে যাওয়া কথাটা বলা যত সহজ ততটা নয়, তার কারণ তোমরা সবাই জানো এই পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এগুলো হচ্ছে আইটির হাব। আমি যেই ফিল্ডে আছি সেখানে এই সমস্ত জায়গায় চাকরির অপরচুনিটি অনেক বেশি। যেই রকম রেমুনারেশন এখানে পাওয়া যায় কলকাতায় গেলে হয়তো পাওয়া যায় না। তো সেই কারণেই এখানে থাকা আর কি। এমন নয় যে ইচ্ছা হয়েছে বাড়ি থেকে দূরে আছি, সেটা একদমই নয়। 5 বছর যখন এডিনবার্গে ছিলাম এটাও নয় যে আমার বিদেশে থাকতে ইচ্ছে করছে তাই থেকেছি, তখনও অফিসের দরকারে ওখানে ডেপুটেশনে গেছিলাম। আবার এখানেও যে আছি আমি, এখানে অফিস করার জন্যে আছি, আমাকে অফিসে যেতে হয়। সেটা হয়তো ব্লগে শেয়ার করা হয় না, তার কারণ এই চ্যানেলটা আমার না, এই চ্যানেলটা সৌমি। আমি যেহেতু সৌমির লাইফের একটা পার্ট, সেই কারণে আমিও তোমাদের সাথে কানেক্ট করে ফেলেছি। 5-6 বছর ধরে জার্নি, তো অনেকটা কানেক্ট করে ফেলেছি। সেই কারণে আমিও ক্যামেরার সামনে হয়তো 2-4 কথা বলি, বাট চ্যানেলটা বেসিক্যালি সৌমির লাইফস্টাইল। তো সেই কারণে আমার অফিস যাওয়ার ভিডিও শেয়ার করা হয় না, বাট আমাকে অফিস যেতে হয়, এবং সেই কারণেই আমি কলকাতায় গিয়ে থাকবো বেশি দিনের জন্যে সেটা পসিবল হয় না। হ্যাঁ, করোনার পর এই ব্যাপারটা ছিল না যে অফিস আসতেই হবে বা এরকম কিছু, বাট এখন মানে অফিস তো যেতেই হবে। এবং তাছাড়াও আরেকটা ম্যান্ডেট আছে, ওয়ার্ক ফ্রম হোম করো ঠিক আছে, বাট ওয়ার্ক ফ্রম ইউর বেস লোকেশন। আমার বেস লোকেশন যেহেতু পুনে, ওয়ার্ক ফ্রম বেস লোকেশন, আমাকে পুনে থেকে বসেই কাজ করতে হবে। হঠাৎ কোনো যদি দরকার হয় তখন যাতে আমি অফিস যেতে পারি। তখন যদি এই বাহানাটা না দিতে পারি আমি তো অফিস থেকে অনেক দূরে আছি, আমি এখন যেতে পারবো না। সেই সব কারণেই আর কি। তোমরা যারা এই লাইনে আছো, মানে আইটি ফিল্ডে আছো, তোমরা অবশ্যই রিলেট করবে। আর যারা নেই তাদের জন্য আমি ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। যদি বুঝে থাকো তো খুবই ভালো, আর যদি না থাকো তাহলে আবার তোমরা এই প্রশ্নগুলো করবে, আমাকে আবার উত্তর দিতে হবে, এই আর কি। এই যে আজকে সৌরভকে বসিয়ে দিয়েছি, তোজোকে খাবারটা খাইয়ে দিচ্ছে। আর তোজো আজকে পেপা পিগ দেখতে দেখতে খিচুড়ি খাচ্ছে। আজকে ওর জন্য খিচুড়ি বানিয়েছিলাম, আর আমারও রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন তোমাদেরকে বলছিলাম কি ইচ্ছা করছিল আজকে কফি খেতে স্যান্ডউইচের পর। সব কিছু বারও করলাম জোগাড় টোগাড় করে, তারপরে কি একটা করতে গিয়ে দেরি হয়ে গেল আর কফি খাওয়াই হলো না।
এরকমই হয় বুঝলে, কাজের হাতে আর কাজের তখন তাড়াতাড়ি করে সব কিছু রান্নাগুলো কমপ্লিট করি। তাও তো এখনও কিচেন ক্লিন করা হয়নি। এবার যাব একটু রেস্ট নিয়ে কিচেনটা ক্লিন করব। আমাদের প্যাকিং মোটামুটি হয়ে গেছে, যদিও ভীষণই কম প্যাকিং, লিমিটেড প্যাকিং। তাও তোজো আছে যেহেতু টুকটাক একটু এক্সট্রা জিনিস হয়েই যায়, তো ফুল প্যাকিং হয়নি, সেগুলো আবার এই দুপুরের দিকটা করব। তোজোকে ঘুম পাড়িয়ে তখন মানে প্যাকিংটা করলে না সুবিধা, নয় তো ও না এটা ওটা কোথা থেকে যে বার করে নেয় ব্যাগ থেকে, তারপরে দেখি যে এটা হয়তো পুনেতেই পড়ে রইলো, আমরা কলকাতা চলে গেলাম। সত্যি বলতে এবার গরমটা যেন ভীষণই তাড়াতাড়ি পড়ে গেল, মানে শীত আর গরম মাঝে যে বসন্তকালটা সেটা আর পাওয়া গেল না। এটা যে শুধুমাত্র পুনেতে হয়েছে সেরকমটা না, সবাই বলছে ব্যাঙ্গালোরেও গরম পড়ে গেছে, কলকাতায়ও মায়ের সাথে কথা হচ্ছিল, বলছে ভালো গরম পড়ে গেছে। তো বলছে এবার নাকি গরমটাও সাংঘাতিক পড়বে, এবার তুলনামূলক ঠান্ডা বেশি পড়েছিল, বৃষ্টিও বেশি হয়েছে ইনফ্যাক্ট। তো দেখা যাক কী হবে, ব্রেস যে গরমটা যেন খুব বেশি না পড়ে, কত মানুষের কত কষ্ট হয় তাই না। তো যাই হোক, সৌমি তো আজকে প্রচুর রান্নাবান্না করেছে। এমনি দিনে যখন অনেক রান্নাবান্না করে সৌমি সবসময় কি বলে বলো তো, যে বুঝে শুনে খেও কিন্তু, হ্যাঁ আস্তে আস্তে বাঁচিয়ে সঞ্চয় করে রেখে তারপর খেও। কিন্তু আজকে আবার পুরো উল্টো কাহন গাইছে, বলছে বেশি বেশি করে খেয়ে নাও, কালকে সকালের মধ্যে তুলতে হবে তো। আর এটা কালকে বেরোনোর সময় অল্প অল্পই খাওয়া হয়, এটা আমরা জানি যে কালকে যদি অনেক কিছু রেখে দিলে আলটিমেটলি বেরোনোর আগে খেয়ে নিতে ইচ্ছা করে না। আজকে একটু বেশি বেশি খাওয়া হচ্ছে। তো পোস্তটা কথা ছিল যে কালকের জন্য রাখা হবে, তো সবাই বলছে একটু একটু পোস্ত না, পোস্ত অনেকটাই হয়েছে। তো আজকে ডাল, ফ্রিজে ডিম ছিল তো ডিমটাও ভেজে নেওয়া হলো, তো ডাল, ডিম ভাজা, পোস্ত, আবার চিংড়ি মাছের রসা। ও বাবা দারুণ, মানে রোববারে মাটন বা চিকেন হয়নি ঠিক কথা, কিন্তু আমাদের একদম বাঙালি ভুড়ি ভোজ লাঞ্চে। এই কাজটা মনে হয় সব বাচ্চারাই করে থাকে। পড়বি কিন্তু তোজো, দাঁড়া কে এলো দেখি। 20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল তো স্টার্ট হয়ে গেছে, তার একটা আলাদাই এক্সাইটমেন্ট। আমাদের নিচে প্রজেক্টরে খেলা দেখা হচ্ছে, বড় স্ক্রিনে আর কি। তো যাই হোক, আমি তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলছি। মাঝে তোমার প্যাকিং ছিল, কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেই সমস্ত করে এত এক্সস্টেড লাগছিল, আমি স্নান করলাম, মানে ওই গা ধোয়া আর কি, দিয়ে এবার একটু ফ্রেশ লাগছে। তো এবার চা বসাবো, আরও কিছু প্যাকিং বাকি আছে সেগুলো করব। মেনলি কী বলো তো, আমার না অনেকগুলো শ্যুট পেন্ডিং ছিল, সেগুলো কমপ্লিট করেছি, বাট এডিটিংটা না করলে তো কোনো লাভই নেই না। মানে যতক্ষণে এডিটিং করতে পারছি বা এডিট করে পুরো ভিডিওটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ ভিডিওটা শ্যুট করেও কোনো লাভ হয় না। তো সেগুলোই বসে বসে আমি এতক্ষণ করছিলাম। সিরিয়াসলি পুনেতে কি গরম পড়েছে, কলকাতার তো মনে হয় আরও বাজে অবস্থা হয়ে যাবে। পুনেতে একটা কি ভালো বলো তো, এই যে সন্ধ্যের পর থেকে না সাংঘাতিক ভালো হাওয়া দেয়, মানে ওই দুপুরবেলাটা যেরকম কষ্টদায়ক, এই সময়টা কিন্তু বেশ আরামদায়ক। চলো চা বসেই। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, লাস্ট কিছুদিন ধরে জানো তো আমি খুব ভালো করে আমার স্কিন কেয়ার ফলো করছি। আমি না স্কিন কেয়ার অত করিও না, মানে কোনোদিনও হয়তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, কোনোদিনও করলাম না, কোনোদিনও একটুখানি কিছু প্যাক লাগিয়ে নিলাম, বাট এখন না সেরকম করছি না। আমি ভালোভাবে আমি ঠিক করেছি যে নিজের তো যেমনি খেয়াল রাখছি সেটা ঠিকই আছে, যেমন ধরো হাঁটতে যাওয়া, হেলদি খাওয়া, সেরকম স্কিন কেয়ারও করবো। তো এই কদিন ধরো কলকাতায় যাচ্ছি, এখন তো কিছু হবে না, সেটা বড় কথা নয়, কিন্তু মানে যে কদিন আর কি বাড়িতে থাকবো, নিজের রুটিনে থাকবো, সে কদিন ঠিক করেছি যে সবসময় আমি এগুলো করব। তো সেটা করে আমি নিজে বলছি তোমাদেরকে, স্কিন কেয়ার যদি তুমি প্রপারলি করো না, সত্যিই কিন্তু সেটা অনেক অনেক বেনিফিশিয়াল। মানে আমি নিজেই বুঝতে পারি যে আমার ফেসে কতটা সুন্দর গ্লো এসেছে। আমি কিন্তু এখন ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট এখন স্নান করলাম, তো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করেছি। তাও দেখো কি সুন্দর একটা গ্লেজ আসছে ফেসের মধ্যে। তো স্কিন কেয়ারটা সত্যিই খুব ইম্পর্টেন্ট, সেটা আমি এতদিনে বুঝেছি। ঠিক আছে দূর, একটা ক্রিম কিছু কিনলাম, সেটা কোনোদিনও লাগালাম না, বাট এখন না সেরকম করি না আমি। তো তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কী কী স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছি বা কী কী ইউজ করছি, তো সবটাই শেয়ার করব তোমাদেরকে, আরও কিছুদিন কন্টিনিউ করি। তারপর তোমাদের একটা জিনিস দেখাই, জেনারেলি এরকমটা আমি কখনো করি না, বাট আজকে এত কাজ, একটু রেস্ট নেওয়ার সময় পাইনি। তো সকালবেলা যে রান্না করেছিলাম গ্যাসটা পর্যন্ত পাড়া হয়নি। তো যাই হোক, চাটা বানিয়ে নিয়েছি, এবার দেখি গ্যাসটা পরিষ্কার করে নেব।
আমাদের বাড়ির সামনেই জানো তো একটা নতুন বেকারি খুলেছে, তো সেদিনকে ওইখান থেকে গিয়ে এই আটার লেড়ো এনেছি। খেতে কিন্তু মন্দ নয়, আটার লেড়ো একটু হেলদি তো বটেই। তো এই কটা আছে পড়ে। তো কে জিতছে? ইন্ডিয়া। তোজো পুরো আজকে চার্জড আপ ফাইনাল দেখে। আর কথাতেই আছে মর্নিং শোজ দ্য ডে ইন্ডিয়া। যেভাবে শুরু করেছিল প্রথমেই বোঝা গেছিল যে নিউজিল্যান্ড পেরে উঠবে না, মানে 250 রান, তাও আবার ফাইনালে চেস করাও ইম্পসিবল। এখানে প্রচুর বাজি ফাটছে, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, T20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তোজো বাজি ফাটা দেখতে চলে এসেছে এখানে। অনেক বাজি ফাটছে দেখো। তুমি একটু করে দাও ইন্ডিয়া ইন্ডিয়া করে দাও। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। বাড়িতে ফোন করলাম, সবাই একদম টিভির সামনে গ্লুড হয়ে বসেছিল। বলে কলকাতা তো নাকি খুব বাজি ফাটছে। মা বলছে যে এমনিতে কালী পুজোর সময় তো এখন আর বাজি ফাটে না, তো আজকে সবাই একদম মন খুলে বাজি ফাটাচ্ছে। এখানে তো এমনিতে বাজি ফাটেই। যাই হোক, রোববারের দিন সন্ধ্যেবেলা বসে একটা দারুণ খেলা উপভোগ করলাম। উই আর দ্য চ্যাম্পিয়ন্স। যাই হোক, কালকে আমাদের কলকাতা ট্রাভেল, আজকে ফাইনাল নাইট। কিছু টুকটাক গোছানো বাকি আছে যেগুলো ভেবেছিলাম সন্ধ্যেবেলা করবো, বাট সেটা আর করা পসিবল হয়নি। রাত্রেবেলা তোজোকে সৌমি ঘুম পাড়িয়ে দিলে তারপর দুজনে মিলে বসে করে নেবো। কলকাতা অনেক কারণেই যাওয়া হয়েছে এই কত বছরে, বাট এই রকম রিজনে যখন যেতে হয় তখন মনটা ভালো লাগে না। অবশ্যই কলকাতা যাওয়ার জন্য একটা আলাদা রকম এক্সাইটমেন্ট থাকে, যেমন আগে থেকে প্ল্যান করে কোনো ইভেন্টে বা কোনো অকেশনে যাই। বাট এইরকম কারণে যেতে তো একদমই ভালো লাগে না। আর আনফর্চুনেটলি এখন এরকম কারণে যাওয়ার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, যেটা কিনা একদমই ভালো নয় আমাদের জন্য, তো অ্যাটলিস্ট নয়ই। ভগবানের কাছে চাইবো যেন এরকমভাবে কলকাতা যেতে না হয়। তো চলো, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।